রকির হাত দিয়ে কাশিতে পাঠিয়ে দিয়েছে। ওইখানে গিয়ে ওনার নাম্বার দিয়ে মেসেজ করেছে আমাদের, তারপরে মোবাইলটা নদীতে ফেলে দিয়েছে। আমাকে বলুন তো, রকি নামের ছেলেটাকে আপনি চেনেন নিশ্চয়ই? হ্যাঁ, ওকে চিনি স্যার। একটা কাজ করুন, রকিকে আপনি ফোন করুন, তারপরে এই কথাটা বলুন, শিবানী ম্যাডামের কেসটা আত্মহত্যা কেস বলে বড়বাবু বন্ধ করে দিয়েছে অফিস থেকে। এই কথাটা শুনে ও আবার এখানে ফিরে আসবে, তারপরে আমরা গিয়ে ওকে অ্যারেস্ট করব। এই কাজটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে স্যার। আমি একটা নাম্বার দিচ্ছি, নোট করুন। বলুন স্যার। লিখুন 080-36-51-24-10। কোথায় আছে ভালো করে ট্রেস করে আমাকে জায়গাটা এক্ষুনি বলুন। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি করুন। ওকে স্যার। ইন্সপেক্টর, 1 মিনিট, আমিও আপনার সঙ্গে যাব। না মিস্টার অশোক, যাই হোক না কেন আমরা দেখে নেব। আপনি তো জানেন আপনার উপরে এফআইআর রয়েছে, তাই আপনি আমাদের সাথে আসতে পারবেন না। হ্যালো, বলুন স্যার। হ্যালো রকি, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আপনি তো অনেকদিন পরে ফোন করছেন স্যার। আরে ওই শিবানী মিসিং কেসটা এসেছিল না, ওইটা ক্লিয়ার না হওয়া অব্দি খুব ব্যস্ত আছি। খুব টেনশন হচ্ছিল। এই বড় লোকদের কেসগুলো খুব জ্বালাতনের। মিনিস্টার লেভেলের ইনফ্লুয়েন্স থাকলে আমাদেরও খুব প্রেশার থাকে। ও, শিবানীর মিসিং কেস কি হলো ওটা? আর কি, স্বামীর জ্বালাতন। কাশিতে গিয়ে গঙ্গায় ডুবে আত্মহত্যা করেছে। ও, শিবানী দেবীর আত্মহত্যার জন্য ওর স্বামীকে অ্যারেস্ট করা হয়েছে। এখন একটু রিলিফ পেয়েছি। ইন্সপেক্টর আসছেন, আমি পরে ফোন করছি। আচ্ছা ঠিক আছে। ভিনসেন্ট, বল রকি। সায়নদা, পুলিশ স্টেশন থেকে এইমাত্র পিসি ফোন করেছিলেন। যেই পিসিকে আমি চিনি সায়নদা, আমি ফোন করিনি ওনাকে, উনি ফোন করেছিলেন। প্রত্যেক সপ্তাহে একবার করে ফোন করতেন উনি। ফোনে এমনি সাধারণ কথাই হচ্ছিল, আর তখন শিবানীর মিসিং এর ব্যাপার উঠল। এই কেসটা কি হলো আমি জিজ্ঞাসা করলাম। স্বামীর অত্যাচার সহ্য করতে পারছে না বলে গঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে বলে মেসেজ পাঠিয়েছে। ঠিক আছে, আমাদেরও এইটাই দরকার ছিল। ঠিক আছে, তুই ওখান থেকে চলে আয়, বুঝলি? এখানে শিবানীর গল্প আমি শেষ করে দিচ্ছি। ঠিক আছে দাদা, আসছি আমি।
শিবানীর খেলা শেষ হয়েছে। পুলিশ আত্মহত্যা বলে কেস ক্লোজ করে দিয়েছে। এবার আমাদের ওই শিবানীকে শুধু শেষ করতে হবে। আমাকে 5টা মিনিট সময় দিন স্যার, ওকে আমি এক্ষুনি শেষ করে দেব। ওকে খুন করার পর ওর বডিটা কি করতে হবে সেটা শুধু বলে দিন। কাজটা শেষ করে আমাকে কল করো, আমি ওখানে আসছি। জীবনে শিবানীকে আমি অনেকবার দেখেছি, কিন্তু মরণাপন্ন অবস্থায় ওই শিবানীকে আমি জীবন্ত অন্তত একবার দেখতে চাই। ঠিক আছে, আপনি চলে আসুন বস। ঠিক আছে। কি করছিস রে তুই? দড়ি খুলেছিস কেন বল? আসলে খাবার খাবো তাই। খাবার তো খাবি হাত দিয়ে, পা দিয়ে খাবি নাকি রে? দড়ি খুললি কেন সেটা বল। আসলে কি আসলে আসলে করছিস? আসলে এই, ও পালিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ধর ধর ওকে। দাঁড়া, পালাবি না বলে দিচ্ছি, পালাবি না, দাঁড়া। এই দাঁড়া দাঁড়া, পালাবি না, দাঁড়া। ছাড়ো নাকে, ছাড় ছাড়। খুব পাপ লেগেছে। চল তোকে নিয়ে যাচ্ছি, চল মজা বুঝতে পারি। এই শুনুন কনস্টেবল, নিয়ে যান ওদেরকে। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ওদিকে যা। কি বললাম শুনতে পাসনি? যা। ইন্সপেক্টর, থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম, এই সব কিছুর কারণ আপনার বাড়ির যে কাজের লোক রয়েছে কমলা, সেই সব করিয়েছে ম্যাডাম। এসব কিছুতে অবশ্য ওনারও কোনো দোষ নেই ম্যাডাম। আসল ব্যাপারটা হলো আপনারই কয়েকজন বাড়ির লোক মিলে হিপনোটাইজ করে কমলাকে এই সমস্ত কাজ করতে বাধ্য করিয়েছে। ডোন্ট ওয়ারি ম্যাডাম, সব ঠিক হয়ে যাবে। আসুন ম্যাডাম। মিস্টার সায়ন, আপনি যা বলেছেন আমি তাই করেছি। ওই বিল্ডিংটা আপনি আমার নামে ঠিক কবে করে দেবেন? ডক্টর, বাস 5 মিনিট। আমি একজনের কলের অপেক্ষা করছি। ওই কলটা আসার পরেই আপনার রেজিস্ট্রি করিয়ে দেব। কল আসবে না মিস্টার সায়ন। আমরা এসেছি আপনার কাছে।
বলুন ইন্সপেক্টর, কি ব্যাপার? শিবানী ম্যাডাম কিডন্যাপ কেসের জন্য এবং অ্যাটেম্প টু মার্ডারের জন্য গ্রেফতার করছে আপনাদের। স্যার, আমি কিছুই জানি না স্যার। ওনার একটা বিল্ডিং কেনবার জন্য আমি এসেছিলাম এখানে। আপনি তো কিছুই জানেন না মনে হচ্ছে। চোখ দিয়ে হিপনোটাইজ করেন আপনি। থানায় চলুন আপনি, ওখানে গিয়ে আপনার চোখে ভালো করে লঙ্কার গুঁড়ো ঢালবো আমি। ইন্সপেক্টর, ইনি আমার গেস্ট। না মিস্টার সায়ন, এই মুহূর্ত থেকে আপনি আর উনি আমার গেস্ট হয়েছেন। আপনার কাছে কি প্রমাণ আছে? কমলামা শিবানীকে মন্দিরে নিয়ে যাওয়ার নাম করে সায়নের ছেলেরা যেখানে ছিল সেখানে তাদের হাতে তুলে দিয়েছে। শিবানীর মোবাইল থেকে আত্মহত্যার মেসেজটা যে পাঠানো হয়েছে, শিবানী যে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সব মিথ্যে। মদ্যপ অবস্থায় কারোর বয়ান নেওয়া যায় নাকি? সেটা কোর্ট ডিসাইড করবে। শুধু এটাই না, আমার কাছে আরো অনেকগুলো সাক্ষী আছে। সবাইকে আমি কোর্টেই নিয়ে যাব। আমি আপনাকে এত কিছু বলতে চাইছি না, বুঝেছেন? এই কেসে অনেকগুলো সাক্ষী আছে, তাই আপনাদের দুজনকে অ্যারেস্ট করছি আমি। আপনি যদি সহজেই আসেন তাহলে আপনারও সম্মান থাকবে আর আমাদেরও কাজ করতে কষ্ট হবে না। আমাদেরকে আপনারা জোর করতে বাধ্য করবেন না, তাতে আপনাদেরও কষ্ট হবে, আমাদেরও কষ্ট হবে। আমি আমার লয়ারের সাথে কথা বলতে চাই। মিস্টার সায়ন, লয়ারকে থানায় ডেকে কথা বলে নেবেন। আমি অ্যারেস্ট ওয়ারেন্ট সঙ্গে নিয়ে এসেছি। শিবানী ম্যাডাম কিডন্যাপ হওয়ার মুহূর্তেই ওনার মোবাইলে প্রথম কলটা এসেছিল আপনার মোবাইল থেকেই। ওনার মোবাইল কাশী ট্রাভেল করার সময় আপনার অ্যাসিস্ট্যান্ট রকির মোবাইলটাও কাশী ট্রাভেল করেছিল। আপনার আর আপনার অ্যাসিস্ট্যান্টের মোবাইল কল রেকর্ডও আমাদের কাছে আছে। পুজো দিয়েছেন, থানায় চলুন, প্রসাদ দেব আপনাদের।
কনস্টেবল স্যার। ওদেরকে থানায় নিয়ে আসুন। ওকে স্যার, চলুন। এই কি মুখের দিকে তাকাচ্ছেন? এখন চলুন আপনারা দুজনে, চলুন। কমলা মা, কমলা মা, তুমি আমার সঙ্গে একটু আসবে? তোমার সাথে আমি কেন যাব গো? কাজ আছে। তোমার কাজ তুমি নিজে করো, আমার অন্য কাজ আছে। আমাকে মিথ্যে বলে সায়নের লোকেদের কাছে আমাকে ছেড়ে এলে। আমাকে কিডন্যাপ করতে ওদের হেল্প করলে। তারপর বাড়ি ফিরে এমন ভান করছো যেন তুমি কিছুই জানো না। আমি কিন্তু সব জেনে গেছি। এই কেসের সঙ্গে জড়িত সায়ন আর সেই ডাক্তারটাকে পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছে। ওদের অ্যারেস্ট করে নিয়ে গিয়ে পায়ে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে তাদের চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে 4 জন পুলিশ নাকি প্রচন্ড মারধর করছে। ওরা বলছে তোমার সঙ্গেও নাকি একই রকম করবে। কিন্তু ওদের আমি সেটা করতে বারণ করেছি। এখন তুমি যদি আমার কথা না শোনো, পুলিশকে কিন্তু আমি নিজে ফোন করব।
তারপরে ওরা কি কি করবে সেসব আমি জানি না। ঠিক আছে, এখন আমি কি করব বলো? কোনো প্রশ্ন না করে আমি যেটা বলছি সেটা করো। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে? আমার সাথে এসো।